কেক তৈরি করা ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার তুলতুলে নরম মালাই কেকটি। আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দুনিয়ার সবচেয়ে সহজ আর সবথেকে মজাদার ডেজার্ট এই মালাই কেক। আমার বাসায় যতবার এই কেকটি আমি তৈরি করেছি সবাই খুবই পছন্দ করেছে এই মালাই কেকটি। ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে মজাদার এই মালাই কেক ব্রেড মালাই ডেজার্টটি। আশা করি আমার আজকের মালাই কেক রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি দুধের মালাইটা তৈরি করব। একটা হাঁড়িতে নিয়েছি 3 টেবিল চামচ চিনি। মালাইটা যেন অনেক বেশি সুন্দর হয় তাই প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। আমি এখানে ক্যারামেল তৈরি করার জন্য ছোট্ট একটি সসপ্যান নিয়েছি। আপনারা চাইলে ছোট হাঁড়ি বা একটা প্যানও নিতে পারেন। এবার নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা যতক্ষণ না সুন্দর একটা কালার আসবে ততক্ষণ নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। অনবরত নাড়তে হবে কারণ ক্যারামেলটা পোড়ানো যাবে না। ক্যারামেলটা পুড়ে গেলে মালাইটা খেতে তিতা লাগবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ঢেলে দেব লিকুইড দুধ। এখানে আমি 1 লিটার গাভীর ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে আধা লিটার করে নিয়েছি। এবার কুসুম গরম দুধটা ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম। চিনি ক্যারামেলের মধ্যে যখন দুধটা ঢেলে দেব তখন ক্যারামেলটা দলা পেকে যেতে পারে, এতে ভয়ের কারণ নেই। কিছুক্ষণ জাল করলেই ক্যারামেলটা গলে যাবে দুধের সঙ্গে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে মালাইয়ের সঙ্গে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। আমরা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করি চিনিটা কম বেশি করে দিয়ে নেব। এবার কিছুক্ষণ জাল করব। 7 থেকে 8 মিনিট আমি জাল করে মালাইটা তৈরি করে নেব। চুলার জাল মিডিয়ামে রেখে মালাইটা তৈরি করে নিতে হবে। আমি এই মালাইতে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করি নাই। গাভীর লিকুইড ফুল ক্রিম দুধ দিয়েই আমি মালাইটা তৈরি করে নেব। মালাইটা বেশি ঘন করা যাবে না। বেশি ঘন করলে পাউরুটির ভিতরে মালাইটা ভালোভাবে পৌঁছাবে না। 5 থেকে 6 মিনিট মালাইটা জাল করার পর মালাইটা তৈরি হয়ে গেছে। মালাইটা এবার নামিয়ে নিলাম। আমার আজকে মালাই কেক তৈরি করার জন্য 8 থেকে 10 পিস ব্রেড পাউরুটি লাগবে। আমি এখানে একটা পাউরুটি নিয়েছি। পাউরুটির সবগুলো চারপাশে থেকে ব্রাউন অংশগুলো বাদ দিয়ে দেব। একইভাবে সবগুলো পাউরুটির চারপাশে ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে পাউরুটিকে সুন্দর করে কেটে নিলাম। এবার মালাই কেকটা তৈরি করে নিতে হবে। মালাই কেক তৈরি করার জন্য এখানে স্কোয়ার শেপ একটা বল নিয়েছি। 4 পিস করে 8 পিস পাউরুটি 2 লেয়ারে সুন্দরভাবে সেট করে নিলাম। এবার দিয়ে দিতে হবে উপর থেকে মালাইটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার অল্প অল্প মালাই নিয়ে পাউরুটির উপর দিয়ে সুন্দরভাবে আমি ঢেলে দিব। পাউরুটিগুলো ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। আর মালাইগুলো বেশি গরমও না বেশি ঠান্ডাও না, হালকা হালকা গরম অবস্থায় মালাইগুলো পাউরুটির উপরে ঢেলে দিতে হবে। এখনই পাউরুটিগুলো অনেকটাই মালাই টেনে নিয়েছে। এবার উপর দিয়ে কিছু বাদাম ছিটিয়ে দিয়ে আমি পরিবেশন করে নিলাম। যে কোনো ডেজার্ট ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নেব। খুবই মজার এই সহজ রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে এমন নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।